হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। দেখো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কোষে দেখি ট্যুর এমসিকিউ অ্যান্ড শর্ট কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, দেখো বলছে যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অর্ধমন্য বলে। একদম ঠিক, অর্ধমন্য। আচ্ছা, অর্ধমর্ণ আর একটা হচ্ছে আমাদের উত্তমর্ণ। কেমন, এই দুটোর মানেটা আমি বলে দিই। ধরো উত্তমর্ণ মানে হচ্ছে তোমার কাছে ধরো কেউ টাকা ধার করলো, তাহলে তুমি হচ্ছে সেখানে উত্তমর্ণ। তাহলে যে টাকা ধার দেন তাকে বলা হয় উত্তমর্ণ, আর যে টাকা ধার করেন তাকে বলা হয় অর্ধমর্ণ। এই দুটো তোমরা কেবল একটু পড়ে রাখবে, তাহলেই হবে। ঠিক আগের কোশ্চেন, সিট দাগের 1 নম্বর, এটা তো আমরা বলে দিলাম উত্তমর্ণ হবে যে টাকা ধার দেন। বলছে 2 নম্বর কোশ্চেন, দেখো সিট দাগের 2, বলছে তোমাকে R/2% তোমাকে বলে দেওয়া আছে। সরল সুদের হারে যে টাকা সেটা হচ্ছে তোমার 2p টাকা। কেমন, বলছে সময়টা টি বছরে তোমার সুদ আসল 2p প্লাস কত হবে। আচ্ছা বলো তো, সুদ আসল মানে কি? সুদ আসল তার মানে হচ্ছে, সুদ আসল মানে যেটা ক্যাপিটাল এ বলি আই প্লাস পি, ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল, এটা জানি। এবার তোমাকে তো আসল তোমাকে 2p বলে দেওয়া আছে, তাহলে 2p তার সাথে তোমার কি হতে পারে? আই সমান বলো, সুদের ফর্মুলা কি? পিটি আর বাই 100। তাহলে তুমি পিটি আর বাই 100, পির ভ্যালু বলো 2p, টি এখানে থাকলো, এখানে হচ্ছে R/2 বাই 100। এবার দেখো 2 তুমি কেটে দাও, তাহলে তোমার অ্যান্সার হয়ে যাবে 2p প্লাস PTR/100। এইটাই হবে তোমার উত্তর। বুঝতে পারলে সিট দাগের 2-এরটা কি করে করলাম। এবার দেখো 3 নম্বর কোশ্চেন, সিট 3 নম্বর কোশ্চেন। দেখো সিট 3 নম্বর কোশ্চেন কি বলছে, দেখো বলছে 1 বছরের সুদ আসলের অনুপাত। তাহলে টি সমান তোমাকে বলেছে 1 বছর। ঠিক আছে, 1 বছরের সুদ আর আসল, আসল ইস টু সুদ, না আসল ও সুদ আসলে অনুপাত। তাহলে আসল ইস টু তোমাকে বলেছে সুদ আসল ইজ ইকুয়াল টু 8:9 তোমাকে বলে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে ইস টু থাকলে তুমি ডাইরেক্ট লিখতে পারো না, তাহলে তোমার আসলটা এখানে কত হবে? আসলটা তুমি ধরছো 8x। ঠিক আছে, আর সুদ আসলটা কত হচ্ছে তোমার? সুদ আসল তুমি ধরছো 9x। তাহলে সুদ আসল মানে যেটা কারণ আমি বলি ক্যাপিটাল এ, আর আসল মানে যেটাকে পি, তাহলে তুমি আইটা কত পাবে? a মাইনাস পি। তাহলে 9x মাইনাস 8x, তার মানে তুমি পাবে x। এইটা হবে তোমার ইন্টারেস্ট। এবার তোমাকে বলেছে কি, তাহলে যে ইন্টারেস্ট হয় বার্ষিক শতকরা সুদের হার কত, তাহলে আর তোমাকে বের করতে হবে। তাহলে উই নো দ্যাট, আমরা জানি আই সমান পিটিআর বাই 100। তোমাকে বের কি করতে হবে না, আর বের করতে হবে। আই এর ভ্যালু বলো এক্স, টির ভ্যালু বলো 8x, টির ভ্যালু 1 বছর, আরটা তুমি বের করবে বাই 100, এক্স এক্স তুমি কেটে দাও, তাহলে তুমি আর সমান কত পাবে? 100/8। এবার 4 দিয়ে কাটো, 4×2 = 8, 4×5 = 100, তাহলে 12 হোল 1/2% তুমি আর এর মান পাবে। খুব সহজ অঙ্ক, কিন্তু একটু ট্রিকি টাইপের কোশ্চেন। ঠিক আছে, চলো এবার আমরা শর্ট কোশ্চেন করব 22-এর দাগের কোশ্চেন। ঠিক আছে, চলো 22-এর দাগের দেখো 1 নম্বর কোশ্চেন, বলছে কোন মূলধন বার্ষিক যদি 6 হোল 1/4% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তা হিসাব করে লেখো। ঠিক আছে, তাহলে তোমাকে কোন মূলধন, তাহলে আমি ধরেই নিচ্ছি পিটা তোমার এক্স টাকা বা এক্স মূলধন, আর সমান তোমাকে বলেছে 6 হোল 1/4%, তার মানে তুমি 4×6 = 24, একে 25/4, এইটা তুমি পার্সেন্ট লিখলে। বলছে কত বছরে এটা দ্বিগুণ হবে, তার মানে আমি ধরলাম সময়টা, আমি বলছি টি বছরে এটা দ্বিগুণ হবে। দ্বিগুণ যদি হয় তার মানে সেটা ক্যাপিটালে, তার মানে দ্বিগুণ হবে। ক্যাপিটালে মানে কি? সুদ আসল, দ্বিগুণ হবে। এবার যদি দ্বিগুণ হয় তাহলে ইন্টারেস্ট তোমার কত হবে বলো তো? আই সমান তুমি জানো ক্যাপিটাল এ মাইনাস পি,
তাহলে 2x মাইনাস এক্স, তার মানে তোমার এক্সটা হবে ইন্টারেস্ট। এবার তুমি কি জানো, অ্যাকর্ডিং টু কোশ্চেন বলো আই সমান পি টি আর বাই 100, তাহলে আই এর ভ্যালু এক্স, এটাও এক্স, টি মানে কত, টি মানে তোমাকে বের করব, আর মানে কত 25/4, এইটার পার্সেন্টেজ। তাহলে তোমার এক্স এক্স ক্যান্সেল হয়ে গেল, তাহলে তুমি যেটা পাবে 25/4 ইন্টু টি ইজিক্যাল টু তুমি পাবে 100, তাহলে টি ইজিক্যাল টু 100 ইন্টু 4/25, 4×25 4×4 16 বছর, তাহলে টির মান 16 বছরে এটা হবে দ্বিগুণ। চলো নেক্সট কোশ্চেন দেখি, 22 দাগের 2 নম্বর কোশ্চেন দেখো। 2 নম্বর বলছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.3/4% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কমে যায়। তাহলে বার্ষিক মানে বছরে, তাহলে তুমি সময়টাকে ধরো, মানে টিটাকে ধরো তুমি 1 বছর, বার্ষিক বলেছে। আচ্ছা, আর তোমাকে বলেছে 4% প্রথমে ছিল, তারপরে তোমাকে বলেছে আচ্ছা অমলবাবু মূলধনটা বের করবে তুমি, তাহলে মূলধন তুমি যদি ধরে নিচ্ছ, মূলধন তুমি ধরছে এক্স টাকা, কেমন এক্স টাকা তুমি মূলধন ধরলে, তাহলে বলো তো এখানে ইন্টারেস্ট কত হবে, আই সমান পি টি আর বাই 100, পি টি আর বাই 100 এটা পাবে, তাহলে তুমি পাবে 4x/100। এবার বলছে তোমার যদি ইন্টারেস্টটা তুমি R2 বলো, 3 হোল 3/4%, এটা তোমাকে বলেছে। তাহলে বলো তো R2 যদি হয় আর পি যদি এক্স টাকা হয়, আর টিটা যদি 1 বছর হয়, তাহলে তুমি এখানে ইন্টারেস্টটা কেমন পাবে বলো তো, ইন্টারেস্ট পাবে এক্স ইন্টু 1 ইন্টু এটা হবে 3 4 12 13 14 15/4, কেমন, তাহলে 15/4 বাই তুমি 100 এরকম পাবে। তাহলে এইটাকে যদি তুমি করো তাহলে 15x/4 ইন্টু 100 এটা তুমি পাবে। ঠিক আছে, এবার কোশ্চেন কি বলছে, যদি এইটা থেকে যদি এইটা হয় তাহলে অমলবাবু বার্ষিক আয় তোমার বার্ষিক 60 টাকা কমে যায়। ঠিক আছে, তাহলে তোমাকে এক্স এর ভ্যালুটা বের করতে হবে। এবার দেখো অ্যাকর্ডিং টু কোশ্চেন তোমার ছিল কত না 4x/100, এবার 15x/4 ইন্টু 100 সমান 60, এই ইকুয়েশনটা তোমাকে বলে দেওয়া আছে। তাহলে 60 টাকা কমে যায়, তাহলে এটা সমান এটা সে একই, আবার এটাকে ঘুরিয়ে লিখলে এটাই হবে। এবার তুমি এটাকে সমাধান করবে, সমাধান করে তোমাকে বের করতে হবে এক্স এর মান কত, কেমন দেখো এক্স এর মান, তাহলে তুমি বলো এখানে 400 যদি তোমার এলসিএম হয়, তাহলে 4 4 16x মাইনাস 15x ইজিক্যাল টু 60 টাকা হবে, তাহলে x বাই 400 সমান তুমি বলো 60 টাকা, তাহলে x সমান 60 ইন্টু 400 টাকা, তাহলে 4 6 24 1 2 3, তার মানে 24,000 টাকা কিন্তু অমল বাবুর ইনকাম, মানে মূলধনটা হচ্ছে 24,000 টাকা। বুঝতে পারলে? চলো নেক্সট দেখো আমরা 22 দাগের 3 নম্বর কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, বলছে শতকরা বার্ষিক সুদের হার কত হলে কোনো টাকা 4 বছরের সুদ আসলের 8/25 হবে তা নির্ণয় করো। তাহলে তোমাকে আর সমান কিন্তু কোশ্চেন মার্ক, মানে আমাকে বার্ষিক সুদের হার বের করতে বলেছে কোনো টাকা, তা আমি ধরে নিচ্ছি পিটা হচ্ছে এক্স টাকা, কেমন এটা আমি ধরে নিলাম। এবার যদি আসল এক্স টাকা হয় এবং টি সমান তোমাকে বলেছে 4 বছর, এটা তোমাকে বলে দেওয়া আছে। এবার বলছে কি না 4 বছরের সুদ আসলের 8/25, মানে সুদটা তোমার বলছে আসলের 8/25, তার মানে তুমি বুঝতেই পারছো এটা 8x/25 টাকা। এবার তুমি কি জানো বলো, তুমি কি জানো না আই ইজ ইকুয়াল টু পিটিআর বাই তুমি 100, তুমি এটা তুমি জানো। এবার তুমি এখানে ভ্যালুটা পুট করে দাও, আই এর ভ্যালু বলো 8x/25, ঠিক আছে, সমান পির ভ্যালু এক্স, টির ভ্যালু কত 4 বছর, আর এর ভ্যালু তুমি বের করবে বাই তুমি 100 লিখো, তাহলে দেখো এক্স এক্স কেটে দাও। এবার বলো 4/25 4 4 কেটে দাও, তাহলে তুমি আর সমান কত পাবে বলো 8% তুমি পাবে।
ঠিক আছে, আর সমান পাবে 8%। চলো এবার 22-এর দাগের আমরা 4 দাগের কোশ্চেনটা দেখবো। 22-এর দাগের 4 নম্বর কোশ্চেন দেখো, বলছে বার্ষিক শতকরা সুদের হার কত হলে তোমাকে একই জিনিস আর সমান কোশ্চেন মার্ক কোন টাকা, মানে ধরো আমার 10 বছরে, তাহলে তোমাকে সময়টা তোমাকে বলেছে 10 বছর, কেমন? আর আমি ধরে নিচ্ছি কোন টাকা মানে পিটা হচ্ছে এক্স টাকা, এটা আমি ধরে নিলাম। এবার বলছে সুদ, সুদ আসলে 2/5 অংশ, তাহলে সুদটা যখন সুদ আয়টা 2/5 অংশ সুদ আসলের, তাহলে ক্যাপিটাল এটাকে আমরা কি বলি? সুদ আসল। আচ্ছা, ক্যাপিটাল এ মানে তুমি কি জানো বলো তো? আই প্লাস পি, মানে ইন্টারেস্ট প্লাস যদি আমি আসলটাকে যোগ করি সেটা হচ্ছে সুদ আসল। সুদ আসলে 2/5 অংশ, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের সুদ আসলে 2/5 অংশ। দেখো তো আই সমান এইটা, তাই না? সুদ আসলে 2/5 অংশ, তাহলে 2/5 এটাকে লিখতে পারো তুমি আই প্লাস পি লিখতে পারো, তাহলে 2i/5 প্লাস 2p/5, ঠিক আছে? এটা হচ্ছে আই। এবার তুমি বলো পির ভ্যালু তুমি জানো এক্স, তাহলে এবার ইন্টারেস্টের ভ্যালুটা কত পাবে বলো? এটা যদি এদিকে নিয়ে আসো, i মাইনাস 2i/5 ইজ ইকুয়াল টু 2, আচ্ছা 2 তুমি এক কাজ করো 2x/5, কারণ আমি p এর ভ্যালু জানি x। এবার তুমি যদি এটা ক্যালকুলেট করো তাহলে 5i মাইনাস 2i, তার মানে 3i/5, 2x/5, 5 তুমি বোথ সাইড ক্যান্সেল করে দাও, তাহলে i সমান 2/3x পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে তুমি i এর ভ্যালুটা পেয়ে গেলে। এবার যখন তুমি i পেয়ে গেলে, এবার তুমি দেখো i সমান কি জানো বলো? PTR/100, এটা তুমি ফর্মুলা জানো। i এর ভ্যালু 2/3 ইন্টু এক্স, পির ভ্যালু এক্স, টির ভ্যালু 10 বছর, আরটা তুমি বের করবে বাই তোমার 100, এক্স ক্যান্সেল করে দাও, 0 0 ক্যান্সেল করে দাও, তাহলে আর সমান তুমি পাবে 20/3, তাহলে 3 6 18, 19 20, 2/3%, তাহলে 6.2/3% তুমি পাবে রেট অফ ইন্টারেস্টটা, ঠিক আছে? চলো নেক্সট দেখো 5 নম্বরের কোশ্চেন। 5 নম্বরের কোশ্চেন, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকা মাসিক সুদ যদি 1 টাকা হয় তা নির্ণয় করো। তাহলে আর তোমাকে বলে দেওয়া আছে 5%, ঠিক আছে? সরল সুদের হারে কত টাকার, তাহলে পি সমান তুমি ধরে নাও এক্স টাকার, কেমন? এক্স টাকা। এবার বলছে মাসিক সুদ, যে সুদটা তুমি মাসে দাও সেটা হচ্ছে 1 টাকা, তাহলে 12 মাসে যদি সুদ দাও 12 ইন্টু 1, তার মানে তুমি 12 টাকা হবে তোমার সুদটা। আচ্ছা, সময়টা তুমি কত ধরলে? 1 বছর ধরেছো। এবার তুমি বলো আই সমান কি জানো? PTR/100, ফর্মুলা তুমি জানো। আই এর ভ্যালু কত বলো? 12, পির ভ্যালু কত? এক্স, টির ভ্যালু কত বলো? 1 বছর, আর এটা হচ্ছে 5/100, তাহলে তুমি এক্স কত কি করে পাবে বলো? 5 20 100, তাহলে এক্স এর ভ্যালু পাবে 12 ইন্টু 20, তার মানে তুমি পাবে 240 টাকা তোমার হচ্ছে আসল। বুঝতে পেরেছো? ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।